এই হচ্ছে আজকে আমাদের ছাদের অবস্থা। আমাদের ছাদ ভেঙে চুরে একাকার হয়ে গেছে। গতকাল থেকে ভাঙা শুরু হয়েছে আর আজকে কখন এত ভাঙা হলো? সকাল থেকে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলিপি। ব্যাপারটা হলো আপনাদেরকে একটা বড় অ্যানাউন্সমেন্ট করার আছে আজকে। একটা ভাইটাল জিনিস দেখানোর আছে, এই ভিডিওতে দেখতে পাবেন। তবে একটু ওয়েট করুন, খুব ভালো জিনিস তো, সবাই একসাথে আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন মায়ের শরীরটা ঠিক করি। মায়ের শরীরটা ঠিক করি বলতে আপনারা জানেন আমার মায়ের হাই সুগার। তো আজকে সুগার টেস্ট হবে। সকালবেলা ফাস্টিং এর জন্য ব্লাড নিয়ে গেছে, এখন পিপির জন্য ব্লাডটা নিতে এসেছে। একটু যাই মায়ের কাছে, নাহলে একা না উনি ভাগলে ভুগলে যায়, কারণ ওনার হাতে শিরা একদম পাওয়া যায়। ভেন না পাওয়া যাওয়ার কারণ কি বলতো? তুমি মোটা বলে তোমার ভেনটা পাওয়া যায় না। তখন একদম হাড় বেরিয়ে থাকতো, তাই পাওয়া যেত না। রোগা অবস্থা থেকে ভেন পাওয়া যায় না? ছোট থেকে, জন্ম থেকে? প্রেগন্যান্ট ছিলাম তখনই হতো না। কি অবস্থা! আর ভেন না পাওয়া যাওয়া যে কি জ্বালা, চারদিকে ফোটা। সকালে কোন হাত থেকে দিয়েছো? ছোঁচানো নি? গার্ডার তোমার দোকান থেকে নিয়ে আসবো। গার্ডার বাইক লাগবে না, আমার বাইক আছে। মানে তোমার রক্ত নিতে এসে মানুষ ভুগলে যাচ্ছে, হাতে গার্ডার পরিয়ে গার্ডার খুঁজে বেড়াচ্ছে। আমার তো ব্লাড দেওয়া হয়ে গেল, তো আমি এখন যাচ্ছি ছাদে। কিন্তু ছাদে গিয়ে ভিডিও করবো না, কারণ যে ব্যাপারটা আপনাদেরকে দেখাবো সেই ঘটনাটা ঘটছে আমাদের ছাদে। প্রেরণাকে যখন আনতে যাবো, প্রেরণা চলে আসলে মা, প্রেরণা, আমরা সবাই মিলে ছাদে গিয়ে আপনাদেরকে দেখাবো। একটু ওয়েট করুন প্লিজ, 2 মিনিটের মধ্যে দেখাচ্ছি। আমি গিয়েছিলাম রাস্তায় প্রেরণাকে আনতে, পড়িয়ে ফিরে গেছে। হ্যালো বন্ধু, নমস্কার করো একটু বন্ধুদের। আর তোমার শাশুড়ি কি ঘুমাচ্ছে, দেখো ঘুমিয়ে চোখ মুখ খুলে গেছে। আমি যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। তোমার শাশুড়িকে চোখটা কিরম দেখাচ্ছে দেখাও। এই মা কিরম, তুমি দেখো একটু কি করছে দুজন। বুড়ো বয়সে মারবো, হ্যাঁ এরকম করে। তোমার চোখ কানা করে দিতে পারি আমি এক্ষুনি, জানো, আঙুল দুটো ঢুকিয়ে। এই সেদিনকে আমার মাকে আমি ইয়ার্কি করে লাথি দেখিয়েছি, আর আমাদের ওই কাকিমাটা যিনি কাজ করেন বলছে কি, এরম দেখিও না বাবু, মাকে দেখাতে নেই। কি গো বলো? ইনিও ভাবছে আমাকে না দেখালেই ভালো হয়, কিন্তু দেখায় ছেলে। এখন কি? চলো, কি রান্না করেছো? হ্যাঁ, মাকে কেন লাথি দেখাও, কমেন্টের তো বন্যা বইয়ে দেয় লোকে। আমাদের বাড়িতে আছে কি রান্না হয়েছে? মাছের কালিয়া। একটু দেখাও কি মাছের কালিয়া। আবার কালিয়া? তুমি যা বিচ্ছিরি কালিয়া বানাও, নাম দিয়ে দেয় কালিয়া। দেখি, পাঁচমিশালি চিংড়ি মাছ দিয়ে তরকারি। এই তরকারিটা দেখেই তো মনে হচ্ছে ভালো হবে। পাঁচমিশালি তরকারি চিংড়ি মাছ দিয়ে। দেখি মাছের কালিয়া, ওয়াও সুন্দর, রুই মাছের কালিয়া। আর আমাদের বাড়িতে কাতলা মাছ খায় না, এরকমও প্রাণী আছে। সমস্ত অনুষ্ঠান বাড়িতে কাতলা মাছ হয় রুই মাছের বদলে, আর এ কাতলা মাছ খেতে চায় না। আমি তো অডিয়েন্সকে বলেছি যে আমাদের ছাদে একটা বিশাল ব্যাপার আছে, ঠিক আছে? আমার মা বলছে এ বাবা, আমি দেখাইনি অডিয়েন্সকে, আমরা 3 জনে একসাথে দেখাবো। কিচ্ছু দেখাইনি, 3 জনে একসাথে। আজকের আউটকামটা আমিও দেখিনি, আজকেরটা কেউ দেখেনি, জানি। ঠিক আছে, আমরা মা যাবে তো ছেড়ে আমাদের সাথে? আমি আর যাবো না। হ্যাঁ, যাওয়ার ইচ্ছা আছে আমার। একটু পুশ করলেই চলে যাবে। যাবে বলছে, যাবো না। যাই হোক, আমরা এখন খাই, খেয়ে দিয়ে 3 জন মিলে ছাদে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। খাওয়া দাওয়া করেও চলে এসেছি, এখন যাচ্ছি ছাদে। আমার মা আগে থেকে গিয়ে দাঁড়িয়ে আছে, এখন আমরা দুজন যাচ্ছি, এক্সাইটেড। সকালবেলা ধূপ ধাপ আওয়াজ হচ্ছিল, বুঝতে পারছিলাম না যে কি কাজ হচ্ছে। কি হচ্ছে না, কিছু কাজ হচ্ছে, কিছু বলবো না, এখন গিয়ে দেখাবো ডাইরেক্ট। চলুন ছাদে দেখুন। এই হচ্ছে আজকে আমাদের ছাদের অবস্থা। আমাদের ছাদ ভেঙে চুরে একাকার হয়ে গেছে। গতকাল থেকে ভাঙা শুরু হয়েছে আর আজকে কখন এত ভাঙা হলো? সকাল থেকে। সকালে তো তুমি একবার দেখে গেছো, বেশি নাটক তোমার করতে। নাটকটা না, এইগুলো দেখোনি তুমি। ব্যাপারটা হলো আমাদের ঠাকুরঘর নতুন করে করা হচ্ছে, এখানে একটা বড় ডাইনিং হবে। আমাদের ছাদের অবস্থা দেখুন, খুব খারাপ অবস্থা। আমার মা খরচা করে বাড়িটা তৈরি করছে, এমন বাড়ি বানিয়ে বলছে জন্মদিন ফন্মদিন করবো না, ঘুরতে নিয়ে যাবো না। দরকার ছিল পুরীতে না ঘুরতে হলে আমার অনেক টাকা বাঁচতো। এখন পুরীতেও যেতে হবে। ব্যাপারটা হচ্ছে একজনকে 2 বার পুরী যেতে হবে, একবার 12 তারিখে আবার একবার 12 তারিখ আবার কার সাথে পুরী যাচ্ছে? 12 তারিখে ফ্যামিলি ফ্রেন্ডস, ও ওদের সাথে যাচ্ছে, বন্ধুদের সাথে ঘুরতে যাবে। আর 28 তারিখে পরিবারে হাজবেন্ড ছেলে মেয়ে এই সবদের সাথে ঘুরতে যাবে। আমি বলেছি যাবো। 12 তারিখে যেটা যাবে ঘুরতে, সেই ব্লগগুলো আসবে মামনির ব্লগ চ্যানেলে। ওই চ্যানেলটা এখনো নেই, আবিষ্কার হবে। আর 28 তারিখের ব্লগের যে ভিডিওগুলো, ওগুলো আসবে আমাদের দিনে।
আচ্ছা যাই হোক, আমাদের ঠাকুর ঘরের এই দেওয়ালটা পুরো ভাঙা হয়ে গেছে, কারণ এখান থেকে একটা বড় স্লাইডিং দরজা হবে, যাতে এই পুরোটা মন্দির চত্বরে আমাদের এখানে প্রচুর লোক বসে আমাদের পুজো দেবে। স্লাইডিং দরজা লাগিও না, সুন্দর যে এখন হ্যাঁ। স্টাইলিশ গুলো বাইরে বেরিয়েছে, লক দেওয়া ওরকম না। বলছি এখানে প্রচুর লোক বসে পুজো দেখতে পারবে। সুন্দর না যেরকম নিচে কি স্লাইডিং লাগাবো পরের কথা, নিচে যেরকম জানলা ওরকম স্লাইডিং ওরকম হবে না। না না একটু ভালো কাঁচ লাগাতে হবে, ওই ট্রান্সপারেন্ট কাঁচগুলো লাগাবো যাতে দেখা যায়, হ্যাঁ ট্রান্সপারেন্ট কাঁচ এপার থেকে ওপার দেখা যায় ওই রকম কাঁচ। আর এইখান থেকে দেখো হ্যাঁ সে তো দেখা যায়। এই পজিশনটা দেখুন কতটা বড় হয়ে গেছে, আমাদের এই দেওয়াল ভাঙা হয়ে গেছে, মানে পুরোটা ভেঙে ভুঙে একদম। কতদিন লাগবে বলো তো রেডি হতে? 10-15 দিন। তুমি জন্মদিনের দিন উদ্বোধন করবে? না আমার জন্মদিনের, হ্যাঁ আমাদের জন্মদিনের দিনের মধ্যে হয়ে যাবে না? আমরা তাড়াতাড়ি কাজ শুরু করলাম, কারণ আমরা পুরী যাব, আমাদের পুরী যাওয়ার আগে আমাদের কাজ কমপ্লিট করতে হবে। তুমি হেলান দিও না, তোমাকে বারবার বলছি। কে হেলাম আমি পাগল নাকি পড়ার জন্য হেলাম? এই কালকে পড়ে যাচ্ছিল মনে আছে তো? আজকেও তো পড়ে গেল দুপ করে। আজকে পড়ে যাচ্ছিল, কালকে এখান থেকে পুরো 3 তলা থেকে 1 তলায় পড়ে যাচ্ছিল, এই যে এই সাপোর্ট গুলো করা ছিল না, আর উনি ভুলে গেছে হেলান দিতে যাচ্ছিল, আবার হেলান ওকে সন্না বলে তো তুমি ওরম করছো। বলছি শোনো না, একটা ভালো বুদ্ধি করেছি। এটা মার্বেলও চেঞ্জ করতে হবে। বাবা মার্বেল চেঞ্জ করার মতন পয়সা নেই গো, ওই ঠিকঠাক হয়ে যাবে। একটা বুদ্ধি করেছি শোনো, হোয়াইট সিমেন্ট মেরে দেবে। মার্বেল আছে শুনবে? একটা বুদ্ধি করেছি, আমি রাজমিস্ত্রির কাজ করব আর তোমরা দুজন আমার হেল্পার হবে, ঠিক আছে? এই মশলাগুলো আমি মাখিয়ে দেবো, তারপরে আমার হাতে হাতে আমি যখন ওই পাঁচিল ফাঁচিল গাঁদবো, তোমরা ইট রাজমিস্ত্রির মশলাগুলো তোমরা আমার হাতে হাতে এগিয়ে দেবে। একটা বুদ্ধি করেছি। কি বুদ্ধি? আমি এরকম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবো ইনস্ট্রাকশন দেবে। আর তোমরা দুজন ও বাবা, আর আমি কোথা দিয়ে? আমি এমনি বাড়ি এটা আমার, আমি মিস্ত্রি লাগি। চলো চলো আমরা একটা ঠিকাদার আর একটা মিস্ত্রি। আমি মিস্ত্রি হয়ে গেছি, আমি মিস্ত্রি ঠিক আছে, কিন্তু আমি হেড মিস্ত্রি, তোমরা নেই আজকে গাড়ি নিয়ে বেরিয়েছে। আমার বাবাই মেন হেল্পার না। এসে লেগে পড়বে। আচ্ছা এই জায়গাটা কি করবে? এই জায়গাটা এরকম, এই জায়গাটা কি হবে তোমাকে এই যে এখন এইটা এইটা এখন বলো কোনটা? এইটা? এগুলো সব ভরাট হয়ে যাবে। তো ঘরে জল না না পুরো পাঁচিল হয়ে যাবে, এখনই পুরো বলবো না, দাঁড়াও না রেডি হোক তারপরে বলবো।